হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। মাতাজি আপনার নাম কি? বিথি কর্মকার। বিথি কর্মকার। তো এই যে মন্দিরে বেড়াতে আসছেন, কেমন লাগছে? ভালো। তো আমাদের এই বৈদিক টিভি চ্যানেলের এই কুইজ পর্বে আপনাকে স্বাগতম। তো আমাদের এই চ্যানেলের কুইজ পর্বে আপনাকে 5টি প্রশ্ন করা হবে। তো এই 5টির মধ্যে যদি 4টির উত্তর দিতে পারেন তো আপনার জন্য একটি পুরস্কার আছে। আপনি কি প্রস্তুত? হ্যাঁ প্রস্তুত। অসংখ্য ধন্যবাদ মাতাজিকে। তো আমাদের আমি আপনাকে প্রশ্ন করব, রামায়ণ আপনি পছন্দ করেন নাকি মহাভারত, কোনটা থেকে বেশি জানেন? রামায়ণ নাকি মহাভারত, কোনটা থেকে প্রশ্ন করব বলেন? রামায়ণ। রামায়ণ। তো রামায়ণের মূল চরিত্র কে? রামায়ণের মূল চরিত্র কে বুঝতে পারেননি? এরকম সনাতন ধর্মীয় বিভিন্ন কুইজ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে সনাতন ধর্মের প্রচারে সহযোগিতা করুন। হরে কৃষ্ণ। মানে আমাদের যেরকম সিনেমা রয়েছে, সিনেমার একটা মূল চরিত্র থাকে, মূল অভিনেতা থাকে, যেরকম নায়ক, একটা সিনেমার মূল কে? নায়ক, তাই তো? তো এরকম রামায়ণের মূল চরিত্র কে? রাম। কে? রাম। রামচন্দ্র। অসংখ্য ধন্যবাদ। রামায়ণের মূল চরিত্র আছে রামচন্দ্র। অসংখ্য ধন্যবাদ মাতাজিকে। তো এই রামায়ণ থেকে আপনাকে আমরা প্রশ্ন করব, তো এই রামচন্দ্রের পিতার নাম কি? রামচন্দ্রের পিতার নাম কি? যশোরথ। রামচন্দ্রের পিতার নাম? যশোরথ। দশরথ। অসংখ্য ধন্যবাদ মাতাজিকে। রামচন্দ্রের পিতার নাম হচ্ছে দশরথ। তো এবার আমরা করবো আপনাকে দ্বিতীয় প্রশ্ন। তো দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, দশরথের কয়জন পুত্র? 4 জন। কয়জন পুত্র? 4 জন। 4 জন পুত্র। তো এই 4 জন পুত্র শিওর আপনি যে 4 জন পুত্র দশরথের? হ্যাঁ। আর কন্যা? কন্যা 1 জন। কয়জন? 1 জন। 1 জন। তো দশরথের 4 জন পুত্র এবং কন্যার নাম কি? রাম, লক্ষণ, ভরত। আরেকটি বাকি আছে, রাম, লক্ষণ, ভরত। আরেকটা বাকি আছে, বলেন। একটা জানি না। এটা জানা নেই? কি পাস করবেন? আর কন্যার নাম? কন্যার নাম? কন্যার নাম জানা নেই। কন্যার নাম জানা নেই? তো কন্যা কি আছে মানে রাজা দশরথের, অর্থাৎ রামের কি বোন আছে? আছে মনে হয়। আছে? মনে হয় আছে। এটা কি শিওর আছে? শিওর জানি না। হ্যাঁ, শিওর জানি না। শিওর জানেন না? তো অসংখ্য ধন্যবাদ মাতাজিকে। তো ওনার শিওর জানা নেই যে আসলে বোন আছে কি না। তো রামচন্দ্রের একজন বোন আছে, ঠিক আছে? তো বোনের নামটা আপনাকে আমরা বলবো পরবর্তীতে। শুধু ভক্ত সজ্জন, তো আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন, এবং যদি জানতে চান সেটাও কমেন্টে জানাবেন, আমরা আপনাকে রিপ্লের মাধ্যমে জানিয়ে দেবো। হরে কৃষ্ণ। তো এই যে রামচন্দ্র, তো রামচন্দ্রের স্ত্রীর নাম এবং লক্ষণের স্ত্রীর নাম কি? রামের স্ত্রীর নাম সীতা, লক্ষণের স্ত্রীর নাম জানা আছে? লক্ষণ। আর কোনো ভাইয়ের স্ত্রীর নাম জানা আছে? একটিও জানা নেই, শুধু রামের স্ত্রীর নাম জানা আছে। তো রামের স্ত্রীর নাম কি বলছেন? সীতা। সীতা। অসংখ্য ধন্যবাদ মাতাজিকে। তো আপনার এই প্রশ্নের উত্তর, অর্থাৎ তৃতীয় প্রশ্নের উত্তর সঠিক হয়েছে। তো এবার আমরা যাব চতুর্থ প্রশ্নে। তো সীতার বাবার নাম কি? জনক রাজা। কি রাজা? রাজা জনক রাজা। জনক রাজা। অসংখ্য ধন্যবাদ মাতাজিকে। তো এই যে জনক রাজা, জনক রাজা কোন রাজ্যের রাজা ছিলেন? মিথিলা রাজ্যের রাজা ছিলেন। মিথিলা রাজা। তো এটা কি শিওর মিথিলা রাজা? হ্যাঁ শিওর। কনফার্ম? তো আপনার এই উত্তরটা আমরা নিতে পারছি না, কেননা রাজা জনক মিথিলা রাজা নন। একটু সঠিকভাবে বলেন চিন্তা করে, রাজা জনক কোন রাজ্যের রাজা? অর্থাৎ মিথিলা রাজ্যের রাজা নন উনি। তো কোন রাজ্যের রাজা, অর্থাৎ উনি যে রাজ্যের রাজা, রাজা জনক যে রাজ্যের রাজা, সেই রাজ্যের নাম কি? এটা কি জানা আছে? বলবেন নাকি পাস করবেন? পাস। তো আপনাকে আমরা আরেকটি প্রশ্ন করব, শেষ প্রশ্ন। তো এই শেষ প্রশ্ন হচ্ছে যে রামচন্দ্র যখন লঙ্কা বিজয় করেন, অর্থাৎ সীতাকে যখন রাবণ হরণ করে নিয়ে যান, তো যখন রাবণের সঙ্গে যুদ্ধ করেন, তখন কে রাজা রামচন্দ্রকে সহায়তা করেছিলেন? তারা কিন্তু আমাদের এই মানুষের মধ্যে নয়, মানুষদের মধ্যে নয়। তারা কে? বানর। বানর। অসংখ্য ধন্যবাদ মাতাজিকে। তো বানরেরা কী করছিলেন? রামচন্দ্রকে সহায়তা করেছিলেন সীতাদেবীকে উদ্ধার করার জন্য। তো এই বানরদের রাজা কে ছিলেন? হনুমান।
বানরদের রাজা? হনুমান। বানরদের রাজা কি হনুমান ছিলেন? এটা শিওর? হ্যাঁ শিওর। তো আপনার এই উত্তরটা আমরা দিতে পারছি না, কেননা বানরদের রাজা হনুমান ছিলেন না। তো হনুমান তো শ্রেষ্ঠ ভক্ত কে ছিলেন রামায়ণে? রামচন্দ্রের শ্রেষ্ঠ ভক্ত কে? রামায়ণের রামচন্দ্রের শ্রেষ্ঠ ভক্ত কে জানা আছে? তো অসংখ্য ধন্যবাদ মাতাজিকে আমাদের এই কুইজ পর্বে অংশগ্রহণ করার জন্য। তো যদিও মাতাজি কিছু কিছু প্রশ্নের উত্তর দিতে পারেননি, তো তথাপি আমরা মাতাজির জন্য একটা পুরস্কার রয়েছে আমাদের পক্ষ থেকে, বৈদিক টিভি চ্যানেলের পক্ষ থেকে। তো এই যে কুইজ পর্বে অংশগ্রহণ করেছেন, আপনার কেমন লাগছে? ভালো। ভালো লাগছে? তো অনেকগুলো প্রশ্নের উত্তর তো আপনি দিতে পারেননি, তারপরে ভালো লাগে। তারপরে ভালো লাগছে। তো সবাই মাতাজির জন্য আশীর্বাদ করবেন। তো এই মাতাজির মাধ্যমে আপনারাও অনেকেই এই সব প্রশ্নের উত্তর জানতে পারবেন এবং রামায়ণ সম্পর্কে আপনাদেরও কিছু জ্ঞান লাভ হবে। আর আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের এই কুইজ পর্বগুলো, কুইজ অনুষ্ঠানগুলো, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমাদের পাশে থাকবেন। হরে কৃষ্ণ।